হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে স্থায়ী শিক্ষক নিয়োগ করার তো কোনো রকম ব্যাপারই নেই, এবং এমনকি স্কুলগুলো অস্থায়ী শিক্ষক যে নিয়োগ করার বিষয় ছিল, ডিআই থেকে যে অর্ডার এবছর দেওয়া হয়েছে, এটা আগে থেকেই ছিল। এবছর আরও সতর্কতার সাথে সেই অর্ডারটা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে অস্থায়ী শিক্ষকদেরও নিয়োগ করতে হলে প্রপার গাইডলাইন মেনে এবং আগে থেকে আবেদন করে স্কুল ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক হয়তো খুব জোর 2 থেকে 3টে টিচার নিয়োগ করা যেতে পারে, এর বেশি নয়। ঠিক এই ধরনের জটিলতা এবং স্থায়ী শিক্ষক নিয়োগের কোনো গল্পই নেই, সেই জন্য স্কুলগুলোর খুব বেহাল অবস্থা। এরকমই একটি তথ্য উঠে এসেছে এবং আজবভাবে স্কুলটি চলছে, যেখানে ম্যাথের জন্য গ্রুপ ডি স্টাফ পড়াচ্ছেন, কম্পিউটার সাবজেক্ট পড়াচ্ছেন সাফাই কর্মী। ঠিক এইভাবেই কিন্তু চলছে মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লক 1 এর গভর্নমেন্ট মডেল স্কুল। মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লক 1 গভর্নমেন্ট মডেল স্কুলটি ঠিক 8 বছর ধরে শিক্ষকের অভাবে ধুঁকছে। মালদহের এই স্কুলটিতে বেশ কিছু সংখ্যক পড়ুয়া আছে, অথচ স্থায়ী কোনো শিক্ষক নেই। 2016 সালে এই স্কুলটি 3 একর জায়গা নিয়ে তৈরি হয় এবং 2017 সালে যখন স্কুলটি চালু করা হয় 5 জন রিটায়ারমেন্ট অতিথি শিক্ষক নিয়ে শুরু করা হয়। বর্তমানে 3 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক রয়েছেন। 2021 সালে যে নিয়োগ হয় সেখান থেকে একজন স্থায়ী শিক্ষক পায় স্কুলটি, এবং 2023 সালে সেই শিক্ষকও বিএড ট্রেনিংয়ের জন্য যাওয়াতে এখন বর্তমানে স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই। পঞ্চম থেকে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক স্তর পর্যন্ত 6টি ক্লাস, যেখানে 185 জন পড়ুয়া বর্তমানে রয়েছে। প্রায় গড়ে 150 জন করে স্টুডেন্ট প্রতিদিন উপস্থিত থাকে, এবং শিক্ষকের অভাব মেটাতে কখনো গ্রুপ ডি স্টাফ অঙ্কের ক্লাস নেন, কখনো সাফাই কর্মী কম্পিউটারের ক্লাস নেন। এইভাবে কিন্তু স্কুলটি চলছে এবং শিক্ষকের অভাবে খুবই বেহাল অবস্থা। এটা শুধুমাত্র একটি স্কুলের ঘটনা আপনাদেরকে বললাম। এরকম বহু স্কুল আছে যেখানে এসএসকে, এমএসকে, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্তরেরই কিন্তু এই একই করুণ অবস্থা। খুব কম সংখ্যক স্কুলেই ঠিকঠাক ক্লাস প্রতি টিচার রয়েছে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই রকমভাবেই স্কুলগুলোর বেহাল অবস্থা। পঠন পাঠন চালাতে কিন্তু হিমশিম খাচ্ছে স্কুলগুলো, যেখানে স্থায়ী শিক্ষক, অস্থায়ী শিক্ষকই বলুন, সব ধরনের শিক্ষক বা পার্শ্ব শিক্ষক সমস্ত জায়গায় যদি রিক্রুটমেন্ট না হয়, তাহলে কিন্তু খুব সমস্যা, এবং এই সমস্যা দিনে দিনে কিন্তু বাড়ছে। তো দেখা যাক সরকার কবে সদর্থক ভূমিকা নেয়। এই একটা ঘটনা আপনাদের সাথে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।